ঈদযাত্রার সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের সড়ক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দেখুন, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ যেমন বেড়েছে তেমনভাবেই কিন্তু মানুষের উপস্থিতি অনেক গুণ আছে এবং সে কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যানবাহনের ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া আছে। এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মানুষ কিন্তু ফিরছে এবং যারা যাত্রীরা আছেন এখানে অপেক্ষমান ছিলেন বৃষ্টিতে, তাদের কিন্তু নাস্তানুভূত অবস্থা। অনেকে যারা ট্রাকে করে যাচ্ছেন তারা কিন্তু ভিজে জুবুথুবু হয়ে আছেন এবং বৃষ্টি প্রাকৃতিক যে ঝড়ো হাওয়াগুলো উপেক্ষা করেই তারা কিন্তু নারী টানে বাড়ি ফিরছেন। আপনাকে বলে রাখি যে দুপুরের পর গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে এবং সেই কারণে যারা শ্রমিক রয়েছেন তারা একযোগে বাড়ি ফিরতে পারেন এবং এই মহাসড়কে এখন যে চাপটি রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি চাপ এই মহাসড়কে বাড়তে পারে। আমরা এই বিষয়টি নিয়ে গাজীপুরে পুলিশ বিভাগে এবং মহানগর ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এর মধ্যে গাজীপুরে ৬ শতাধিক ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা কাজ করছেন, থানা পুলিশের সদস্যরা কাজ করছেন এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায় সেখানেও কিন্তু হাইওয়ে পুলিশ, এপিবিএন সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেন। তারা বলছেন যে বাড়তি যাত্রীদের চাপ সামাল দেওয়ার জন্য তাদের আলাদা পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে রাজধানী মহাখালী থেকে যে বাসগুলো ছাড়া হচ্ছে সেগুলো চান্দনা চৌরাস্তায় পৌঁছাতে স্বাভাবিক তুলনায় বেশি সময় লাগছে। তারা বলছেন যে ৩.৫ ঘন্টা লেগে যাচ্ছে এই পয়েন্টে অতিক্রম করতে এবং গাড়ির ধীরগতি থাকা এই সমস্যাটি তৈরি হয়েছে বলে যাত্রী অভিযোগ করছেন। তবে জি, যাত্রীরা বিভিন্ন রকম অভিযোগ করছেন। আপনি সেখানেই থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। গাজীপুর থেকে সড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।